ইতিমধ্যে তিনি তার পেঁপে দুটোকে আঁকড়ে ধরে এবং তাদের চাপ দেয় এবং তিনি চিৎকার করে লাগল। তিনি থামলেন। কেন থামলে তুমি? তুমি চিৎকার করেছ, ব্যথা করছে তো? হ্যাঁ, তবে এটি কিছুটা আকর্ষণীয়। দরজার বেল বাজতেই সিয়ারা খোঁচা দিল। গ্রেগকে অভ্যর্থনা জানালেন, যিনি দরজায় কে দেখতে এসেছেন। আরে, কি সুন্দর, আশ্চর্য, সিয়ারা। হ্যাঁ, আমি আসার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি জেনেছি আপনি অসুস্থ। ও হ্যাঁ, আমি গুরুতর অসুস্থ। সে অভিমান করে হেসেছিল। সে জানত যে সে শুধু কৌশল খেলছে, কিন্তু পাত্তা দেয়নি। সে ইতিমধ্যেই সেখানে ছিল। ভিতরে আসুন। সে ঘরে চলে গেল। আপনার বাবা মা বাড়িতে? না, বাড়িতে একা। তারা সবাই সিনেমা দেখতে গিয়েছে। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, বসো। ধন্যবাদ। সে সোফায় বসে বলল, তাহলে তুমি কি পেতে চাইবে? আমি ভালো নাই। নিশ্চয়। সে ইতিবাচকভাবে মাথা নেড়ে জিজ্ঞেস করল, ঠিক আছে তাহলে। এরপর কি? তিনি হাসলেন এবং তিনিও হাসলেন। আমি জানি না। আমি। সে তার দিকে তাকালো এবং সে তার কাছে বসল। সিয়ারা, তিনি তাকে ডেকেছিলেন। হ্যাঁ। আমি কি তোমাকে চুমু খেতে পারি? সে মাথা নাড়ল। সে তার আরও কাছে এলো এবং তার সাথে তার ঠোঁট ব্রাশ করে তাকে আলতো করে চুমু দিল। আমি তোমার ঠোঁট ভালোবাসি, বাবু, সে বলল যখন সে তার মুখের সাথে তার মুখ লাগালো। সে তাকে এত গভীরভাবে এবং আবেগের সাথে চুম্বন করল যে তারা দুজনেই মেঝেতে পড়ে গেল। তিনি তার পেঁপে দুটোকে আঁকড়ে চটকাতে লাগল এবং তারা চুম্বন অবিরত হিসাবে তিনি উত্তর দিল। আমি তোমাকে ভালোবাসি, গ্রেগ, সে চিৎকারে করল। আমিও তোমাকে ভালোবাসি, সিয়ারা, সে তার কানে ফিসফিস করে বললই যখন সে তার পোশাক টানতে চলে গেল। তারপর সে তার প্যান্টটি সরিয়ে তার ভগাঙ্কুরে চাটতে শুরু করলই। তারপর সে তাকে অনেকক্ষণ ধরে চুষে এবং চাটে। তিনি কাঁদতে কাঁদতে তার মাথা ধরে তাকে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তার নরম ঠোঁট তাকে যে আনন্দ দিয়েছে তার কল্পনায় সে হারিয়ে গেছে। সে তাকে আঙুল দিতে চলে গেল। সে তার মধ্যে তার আঙুল ঢুকিয়ে দিল এবং এটি দিয়ে তাকে মারতে শুরু করল। সে সারাক্ষণ হাউমাউ করে কাঁদছে। সে অনুভব করতে পারছিল তার তাপমাত্রা এখন বাড়ছে। তার ভিতর গরম হয়ে উঠছে এবং তার মনে হচ্ছে সে কাম সম্পর্কে ছিল। সে আনন্দে চিৎকার করে উঠল। তুমি বাচ্চা, ও গ্রেগ বলেছিল যে সে হেসেছিল। সে হাসতে হাসতে সেখানে শুয়ে পড়ল। তাকে আগে যা বলেছিল তা তার মনে পড়ে এবং সে তার কথা শুনে খুশি হয়েছিল। গ্রেগ তার হাফ প্যান্ট সরাতে শুরু করে এবং যখন সে করেছিল, সে যা দেখেছিল তাতে সে হতবাক হয়ে গিয়েছিল। তার পুরুষত্ব খাড়া হয়ে দাঁড়িয়েছিল এবং তার দিকে ইশারা করছিল। এটা বড়, সে চিৎকার করে উঠল। হ্যাঁ, আপনি এটা পছন্দ করেন। যখন তিনি তার পা খুললেন তখন তিনি এটিকে স্ট্রোক করলেন। যখন তিনি তার মুখে অস্বস্তি লক্ষ্য করলেন তখন তিনি এটি তার ভিতরে ঢুকাতে চেয়েছিলেন। তুমি কি ভীত? হ্যাঁ, শুনেছি ব্যথা করছে। এটা হবে না যদি আমি সতর্ক থাকি। আপনি এটি উপভোগ করবেন। সে বলল যে সে তার মধ্যে ধাক্কা দিল। সে খুব ধীরে ধীরে ভিতরে এবং বাইরে ঠেলে দিল। সে এটি বেশ কয়েকবার পুনরাবৃত্তি করল এবং সে অনুভব করল তার শরীর কম্পিত হচ্ছে। তার প্রয়োজন, তার আরও প্রয়োজন। সে আরও একবার ভিতরে এবং বাইরে ঠেলে দিল এবং এবার সে খুব গভীরে চলে গেল তার ভিতরে এবং সে চিৎকার করে উঠল। শান্ত হও, ঠিক আছে। ইতিমধ্যে রক্ত বের হয়ে গেল। সে তার হাইমেন ভেঙে ফেলেছিল এবং সেও সত্যিই খুশি ছিল। এইবার সে ধীর গতিতে গেল যে সে অনুভব করল যে তার চেয়ে বেশি দরকার। এটি তাকে যে আনন্দ এবং কল্পনা দিয়েছে তা যথেষ্ট ছিল না। সে অনুভব করেছিল যে তার শিরাগুলির মধ্যে রক্তের ঢেউ উঠছে এবং সে তার কাছে আরও কিছু করার জন্য অনুরোধ করেছিল। আমাকে সেক্স করো, সে চিৎকার করল। দয়া করে দ্রুত এবং গভীরে যান, পাউন্ড হার্ড, সে চিৎকার করে বলল। হ্যাঁ সোনা, তিনি তার দিকে কঠোরভাবে গিয়ে উত্তর দিলেন। তিনি তাকে মার ধরলেন যে সে চিৎকার করে উঠল। যতক্ষণ না তিনি অনুভব করেন যে তিনি কাম করতে চলেছেন ততক্ষণ পর্যন্ত তিনি ধাক্কাধাক্কি অব্যাহত রেখেছিলেন এবং তিনি দ্রুত তার থেকে বের হয়েছিলেন। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সেও তাই করল। তিনি তার দিকে হাসলেন এবং তিনিও হাসলেন।
আপনি এটা পছন্দ করেছেন? না, সে ভ্রুকুটি করল। আমি এটা পছন্দ করি। তিনি হাসলেন এবং কৌতুকপূর্ণভাবে তার মুখে মারলেন। নিরীহ মেয়ে, দুষ্টু ছেলে, তাড়াতাড়ি উঠে বলল সে। দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। সে বাথরুমে গেল নিজেকে পরিষ্কার করতে। যখন সে নোংরা পরিষ্কার করতে চলে গেল, কিছুক্ষণের মধ্যেই সে বেরিয়ে এল এবং তাড়াতাড়ি সেজে উঠল। আমরা আবার এটা করব অনুমান করি। তিনি তাকে চুম্বন করতে করতে তার কাছে চলে গেলেন। আমি জানি না এটা কি ছিল, কিন্তু আমি আবার এটা করার জন্য অনুশোচনা করব, সে বলল যখন সে তাকে জড়িয়ে ধরে ঘর থেকে বেরিয়ে গেল। সে তাদের রাস্তা ধরে চলে গেল। তার মাথা থেকে যা ঘটেছিল তা সে ঠিক বুঝতে পারছিল না। সে যখন গ্রেগকে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেছিল তখন সে কি বলেছিল তা তার মনে পড়ে। সেক্স মি, সে হেসে উঠল।